আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নগরবাসী, প্রিয় দেশবাসী এবং প্রবাসে আমাদের যেসব ভাই বোনেরা বসবাস করেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে মাহে রমাদানের ১৬তম রোজা অতিবাহিত করে আমরা ১৭তম রোজার সেহরি খাবো ইনশাআল্লাহ। আমরা মহান মাবুদের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমাদান পাওয়ার তৌফিক দিয়েছেন এবং এই মাহে রমাদানে যাতে আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রেখে আমাদের পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। প্রিয় দেশবাসী, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষের জন্য, বিশেষ করে এদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য, রাজনৈতিক দলগুলির জন্য একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে যে আমরা আমাদের প্রিয় দেশকে গড়ে তোলার আমরা যেন পরিকল্পনা নিতে পারি। আমাদের প্রিয় জন্মভূমি বিগত ৫৩ বছরে নানাভাবে ক্ষতবিক্ষত হয়েছে। অসৎ, অযোগ্য, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে গোটা জাতি অনেক অনেক পিছিয়ে পড়েছে। আমাদের মধ্যে আজকে পারস্পরিক সম্মানবোধ নেই, শ্রদ্ধাবোধ নেই। এই দেশটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং নৈতিক দিক থেকে আমরা আমাদের এই সমাজ যেন ভেঙে পড়েছে। এই অবস্থায় আমাদের তরুণেরা যে বিপ্লব সাধন করেছে জনগণকে সাথে নিয়ে, এই বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে যে সুযোগটা আমাদের হাতে এসেছে, এই সুযোগটাকে আমাদের পুরোপুরি কাজে লাগানো দরকার। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে যে কোনো ব্যাপারে তাড়াহুড়া নীতি পরিহার করে ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় কী করলে দেশের ভবিষ্যতের জন্য ভালো হবে, আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে, দেশের শিক্ষাঙ্গনে আর কোনো গেস্ট রুম এবং টর্চার রুম হবে না, দেশের শিক্ষাঙ্গনগুলোতে আর কোনো মেধাহীন নেতৃত্ব কিংবা অছাত্ররা হলে জায়গা করে নেবে না, টেন্ডারবাজ, চাঁদাবাজরা হলগুলোতে অবস্থান নিতে পারবে না। যে কাজ করলে আমাদের শিক্ষাঙ্গনগুলো লেখাপড়ার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, যে কাজ করলে আমরা একটি সুন্দর অর্থনীতি বাংলাদেশে পাবো, আমাদের তরুণ সমাজকে আমরা কর্মসংস্থান দিতে পারবো, যুবকদেরকে আমরা কর্মসংস্থান দিতে পারবো, এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তোলা দরকার যে শিক্ষা ব্যবস্থা থেকে ছেলেরা লেখাপড়া করে বের হতে না হতেই তাদের হাতে আমরা চাকরি তুলে দেব, তারা ব্যবসায় চলে যাবে, তাদের কোনো কিছুর অভাব হবে না। এরকম একটা সুন্দর রাজনীতি এখানে কায়েম হবে যে পার্লামেন্টে প্রত্যেকটা দলের সদস্য ডিবেট করবে ওপেনলি, কোথায় অসঙ্গতি, কোথায় ত্রুটি তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, কিন্তু তার দিকে কেউ চোখ রাঙাবে না। দেশের যে কোনো একটা সাধারণ নাগরিক যে কোনো জায়গা থেকে রাজনীতিবিদের সমালোচনা করতে পারবে, রাজনৈতিক দলের সমালোচনা করতে পারবে, কিন্তু তার দিকে কেউ চোখ রাঙাতে পারবে না। সবাই মিলে আমাদের এই প্রিয় দেশকে আমরা গড়ে তুলব, দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বসাধারণের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে আজকে আমরা এই দেশটাকে নিয়ে আমরা সবাই যেন পজিটিভলি ভাবি, যে মৌলিক সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করার ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করে যদি আমরা সফল করতে পারি এবং এই সরকার যদি সফলভাবে বিদায় নেয়, তাহলে এই সফলতার পথ ধরেই বাংলাদেশে চূড়ান্ত সফলতা আমরা যেটা করতে চাই সেটা আমরা নিশ্চিত করতে পারবো। সেই জন্য মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে সবাই যাতে আমরা একমত হতে পারি এবং সংস্কার শেষে অতি দ্রুত যাতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আমরা যুবকরা সহ দেশের আবাল বৃদ্ধ বনিতা আমরা ভোট দেওয়ার জন্য যে উন্মুখ হয়ে আছি, আমরা আমাদের সে ভোটিং রাইটটা যেন প্রয়োগ করতে পারি এবং সঠিক নেতৃত্ব যেন আমরা নির্বাচন করতে পারি। বাংলাদেশের এখন প্রধান সমস্যা হলো দুর্নীতি, বাংলাদেশের প্রধান সমস্যা হলো এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাংলাদেশের প্রধান সমস্যা হলো খুন, সন্ত্রাস, ধর্ষণ, অশ্লীলতা, ব্যয়াপনা। এইটা বন্ধ করতে পারবে কোন রাজনৈতিক দল? কোন রাজনৈতিক দল বিগত ৫৩ বছরও কেনাবেচার শিকার হয়নি? কোন রাজনৈতিক দল বিকল্প ইসলামিক অর্থনৈতিক পদ্ধতি চালু করতে পেরেছে? শোষণের হাতিয়ার সুদের বিপরীতে ইসলামিক কনসেপ্ট নিয়ে কাজ করতে পেরেছে? কোন রাজনৈতিক দল তাদের দলীয় টোটাল কার্যক্রমের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ধরনের মারামারি নেই, কাটাকাটি নেই, খাবার নিয়ে বসা নিয়ে? কোন রাজনৈতিক দল আর্তমানবতার সেবায় সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে? এগুলো আজকে আমাদের সামনে একেবারে পরিষ্কার। কোন রাজনৈতিক দলের নেতারা মন্ত্রী হয়েও ১ টাকার দুর্নীতি করেন নাই? কোন রাজনৈতিক দলটি শক্তিশালী যাদেরকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিতে পারবে না? বাংলাদেশে আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি যাদেরকে জনগণ ভোট দিয়েছে কিন্তু তারা টিকতে পারে না, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এদেশে একটি ইসলামী শক্তি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ৫৩ বছরে বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে, বিশেষ করে গত ১৫.৫ বছরে যে দুঃশাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে তৌহিদি
জনতার সমর্থন নিয়ে, দেশবাসীর সমর্থন নিয়ে, দেশপ্রেমিক নাগরিকদের সমর্থন নিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, তাতে বোঝা যায় যে এটি একটি শক্তিশালী রাজনৈতিক দল আল্লাহর ইচ্ছায়। সেই রাজনৈতিক দলকে যদি আমরা সকলে মিলে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ আমাদের সকলের মুক্তির বাংলাদেশ হবে, আমাদের সকলের শান্তির এবং মুক্তির গ্যারান্টি হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা দেশবাসী সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।